আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। আমার হাতে এই মুহূর্তে একটা ফোন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাস। তো এই ফোনটা মূলত আমাদের যে সমস্যা সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো আমাদের এই ফোনটার যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে মেমোরিটা রয়েছে, আমাদের বার ফোনের যে মেমোরি রয়েছে এই মেমোরি লাইন পায় না। তো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব কোথা থেকে এই সমস্যাটা আসছে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, নিঃসন্দেহে ভিডিওটা ইন্টারেস্টেড হতে চলেছে। আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারে প্রবেশ করি, এইখানে শুধুমাত্র আমাদের দেখাচ্ছে ফোন, এখানে কিন্তু কোনো মেমোরি কার্ড নেই, অথচ এইখানে কিন্তু মেমোরি কার্ডটা ইনসার্ট বা লাগানো রয়েছে। তো এটা আপনাদের প্রথমে দেখাবো ডায়াগ্রাম, তারপরে বিস্তারিত কাজে চলে যাব। এই যে এখানে আমাদের যেটা রয়েছে মেমোরি, এই মেমোরিটা আমরা খুলে নিলাম। এটা একটা ভালো মেমোরি এবং আমাদের যেটা রয়েছে কানেক্টরটাও এখানে কোনো ভাঙ্গাচোরা নেই, এখানে সম্পূর্ণটাই ভালো রয়েছে। তারপরেও কেন এই মেমোরিটা লাইন পাচ্ছে না সেটা, এই মেমোরিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 16 জিবি মেমোরি। এই মেমোরিটাই আমরা পরবর্তীতে ভরে আমরা কাজটা কমপ্লিট করার পরে দেখব। তো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম দেখে নেব। সম্মানিত জিএসএম, আমার আঁকা একটা ডায়াগ্রাম, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের এই যে রয়েছে মেমোরি কানেক্টরের সর্বমোট এখানে 8টা পিন রয়েছে। মেমোরি কানেক্টরে কি রয়েছে? মেমোরি কানেক্টরে সর্বমোট 8টা পিন রয়েছে। তো এই যে এখানে আমাদের কিছু পিন রয়েছে আমাদের সিপিইউ আইসির থেকে আসে, কিছু রয়েছে আমাদের পাওয়ার আইসির থেকে আসে। তো এই যে এগুলো রেজিস্ট্যান্স হয়ে হয়ে এরকমভাবে আমাদের এই লাইনগুলো আসে। তো আমাদের যেটা মেমোরি কানেক্টরের 8টা সর্বমোট পিন, তার মধ্যে সর্বপ্রথম রয়েছে ডাটা 1, তারপর রয়েছে ডাটা 0, তারপর রয়েছে আমাদের গ্রাউন্ড, তারপরে রয়েছে আমাদের এখানে রয়েছে আমাদের ক্লক, তারপরে রয়েছে আমাদের ভোল্টেজ যেটা পাওয়ার আইসির থেকে আসছে। এটা যেহেতু বার ফোন, পাওয়ার আইসি সিপিইউ আইসি আলাদাভাবে না, একের মধ্যেই অল ইন ওয়ান। তো তারপরেও এটা রেখেছি, ডায়াগ্রামটা কেন রেখেছি একেবারে ভালো করে, যাতে প্রতিটা ফোনেই যাতে দেখাতে পারি সেই জন্য। তো এইখানে যেটা আমাদের পাওয়ার আইসির থেকে আসছে সেখানে আমাদের 3.3 ভোল্টেজ রয়েছে, তারপরে রয়েছে আমাদের সিএমডি, তারপরে রয়েছে ক্লক 3, তারপরে রয়েছে ক্লক 2। তো সর্বমোট আমরা এটা মাপ দিয়ে আমাদের যেহেতু আমাদের রয়েছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার, আমরা এটা মাপ দিয়ে দেখব। তো এটা আপনাদের প্রাথমিক অবস্থায় একটা ধারণা দিলাম, যাতে এটা আপনারা মাপার সময় যাতে বুঝতে আপনাদের সহজ হয়। সবার বোঝানো বা সবার উপস্থাপনা একরকম নয়। আশা করি আমার এই বোঝানো, আমার এই উপস্থাপনা আপনাদেরকে ভালো লাগার মতন। তো আমরা যেটা করব এটা আমরা রেখে দিলাম, এইখানেই রাখি যাতে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে রাখলাম এবং আমাদের যেটা রয়েছে কোয়ান্টিটি দিবে, সম্মানিত জিএসএম, এটা আমরা কন্টিনিউটি মোডে নিয়ে আসলাম। তো এই যে এইখানে আমাদের যে পিনগুলো রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট 8টা পিন রয়েছে। 8টা পিনের মধ্যে এই যে 3 নম্বরে রয়েছে আমাদের গ্রাউন্ড। তো আমাদের ডিজিটাল মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রেখে আমাদের একটা রাখবো আমরা গ্রাউন্ডে, অর্থাৎ কালোটা রাখলাম আমরা গ্রাউন্ডে, এবং কালোটা গ্রাউন্ডে রাখার পরে আমাদের এই যে এখানে 3 নম্বরে কিন্তু গ্রাউন্ড রয়েছে। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে গ্রাউন্ড। তো এই যে এখানে গ্রাউন্ডে 3 নম্বরে কিন্তু কোয়ান্টিটি দিচ্ছে বা বাজনা হচ্ছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলো জ্বলতেছে, পাশাপাশি শব্দ হচ্ছে। তো এই 3 নম্বরে রয়েছে গ্রাউন্ড। তো তারপরে ডাটা 0, ডাটা 1 রয়েছে, এখানে মান দেখাবে। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন মান দেখাচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে আমাদের মান দেখাচ্ছে, 3 নম্বরে কোয়ান্টিটি দিচ্ছে, 4 নম্বরে আমাদের মান দেখাচ্ছে, 5 নম্বরে মান দেখাচ্ছে, 6 নম্বরে আমাদের মান দেখাচ্ছে,
7 নম্বরে মান দেখাচ্ছে। 8 নম্বরে সম্মানিত জিএসএম আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বরে আমাদের কোনো মান নেই। 8 নম্বরে মান নেই, এই যে এখানে আপনাদের ভালো করে দেখাচ্ছি। 8 নম্বরে কিন্তু কোনো প্রকার কোনো মান নেই। এই যে 8 নম্বরে মান নেই, কোয়ান্টিটি নেই। আমাদের এই প্রতিটা পিনে মান দেখাবে। যদি গ্রাউন্ড হয় তাহলে কোয়ান্টিটি দিবে। এটাতে যেহেতু আমাদের মান থাকার কথা, কোনো মান নেই আর কোয়ান্টিটিও নেই, অর্থাৎ আমাদের এই 8 নাম্বার লাইনটা মিসিং রয়েছে। 8 নাম্বার লাইনটা কি রয়েছে? 8 নাম্বার লাইনটা মিসিং রয়েছে। তো এই 8 নাম্বার লাইনটা আমরা কিভাবে জাম্পার করব এবং আপনাদের দেখাবো এই লাইনটা কোথা থেকে আসছে এবং কিভাবে আমরা জাম্পারটা করব। তো আপনারা কিন্তু এখানে দেখতেই পেলেন ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আপনাদের কাজটা একেবারে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের বড় পর্দায় এবং দেখব আমাদের এই লাইনটা কোথা থেকে আসছে এবং কোথা থেকে মিসিং হয়েছে। বা বড় পর্দায় মাইক্রোস্কোপ ক্যামেরায় তো এই যে এখানে যে আমাদের কানেক্টরগুলো রয়েছে, এটা কিন্তু একটা মেমোরি কানেক্টর। তো এই যে মেমোরি কানেক্টরের এটা হচ্ছে কি একেবারে শেষের দিকে। তো এইগুলো তো আমাদের যেহেতু মিসিং হয় নাই, আমরা সামনের দিকে যদি আগাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে শেষের যে মেমোরি, এই যে শেষের যে কানেক্টরটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শেষের কানেক্টরটা কিন্তু ক্ষতিগ্রস্ত। শেষের কানেক্টরটা ক্ষতিগ্রস্ত। তো আমাদের এই শেষের যে কানেক্টরটা রয়েছে, এই কানেক্টরটায় যেহেতু মান নেই, লাইনটা মিসিং রয়েছে, এই লাইনটা কোত্থেকে আসছে সেটা আমরা দেখব। এই কানেক্টরটা, এটা কিন্তু আমাদের লাইনটা মিসিং রয়েছে। এটা যদি আমরা একটু দেখি, এই যে সামনের দিকে এই যে ছোট্ট ছোট্ট আকারে দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো কিভাবে আসছে, এই যে এরকম হয়ে এই যে এইখান থেকে এই সম্মানিত দিয়েছেন এই যে এইখানে এলে কিন্তু এই লাইনটা আসছে। তো এইখান থেকে জাস্ট আমরা একটা জাম্পার করব এবং এইখানে আমরা এই জাম্পারটা জুড়ে দেব এবং জুড়ে দিয়ে দেখব আমাদের মানটা আসছে কিনা, আমাদের লাইনটা পাই কিনা। তো চলুন আমরা এই লাইনটা জুড়ে দিই। সম্মানিত দিয়েছেন এই যে এটা আমাদের নিচের লাইন। এটা যদি আমরা আবার উপরের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের জাম্পারিং ওয়্যার নিয়েছি, একটা জাম্পার করেছি। এই লাইনটা কোথায় গিয়েছে? এই লাইনটা এইখানে আমাদের আসছে এই লাইনটা। তো এটা একটা জাম্পারিং ওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, একটা জাম্পারিং ওয়্যার নিয়েছি এবং এই মাথাতে জুড়ে দিয়েছি। এখন আমরা দেখব আমাদের এখানে মান আসছে কিনা এবং আমাদের এটা লাইন পাই। সম্মানিত জিএসএম আপনারা বড় পর্দায় দেখলেন আমরা কিভাবে এটা জাম্পারিং করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন জাম্পারিং ওয়্যার, এটা কিন্তু অলরেডি আমরা জাম্পার করে নিয়েছি। তো এই যে এখান থেকে জাম্পারটা করে নিয়েছি। আমাদের যেটা 8 নাম্বার পিন ছিল, 8 নাম্বার পিনে আমাদের কোনো প্রকার কোনো মান ছিল না। এখন যদি আমাদের ডিজিটাল মাল্টিমিটার যেটা রয়েছে এটা দিয়ে দেখি যে আমাদের এই যে আমাদের এইখানে যেগুলো রয়েছে এটা তো আপনাদের দেখাইছি। তো এইটাতে আমাদের সর্বশেষ এই 8 নাম্বারে মান ছিল না। এখন যদি ধরি এই 8 নাম্বারেও কিন্তু মান চলে আসছে, অর্থাৎ মান চলে আসছে। এই কাজটা হয়ে যাওয়ার কথা। 8 নাম্বারে মান রয়েছে, প্রতিটাতে মান দেখাবে যেটা আমাদের গ্রাউন্ড সেটাতে কোয়ান্টিটি দিবে। এই যে 3 নাম্বার এটা গ্রাউন্ড, এখানে কোয়ান্টিটি দিচ্ছে আরগুলো মান দেখাচ্ছে, অর্থাৎ এই যে 3 নাম্বারে এখানে গ্রাউন্ড রয়েছে। তো এই মুহূর্তে আমরা আমাদের যেটা মেমোরি রয়েছে মেমোরিটা ইনসার্ট করব, লাগিয়ে নিব এবং দেখব এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাম্পারিং করা। এই যে জাম্পারিং, এই যে আপনাদের যদি আরও ভালো করে দেখাই এখানে কিন্তু। তো এই মুহূর্তে আমরা মেমোরিটা লাগিয়ে নিব। এই যে সেই 16 জিবি মেমোরি কিন্তু আমাদের সেইটাই। লাগিয়ে নিয়ে দেখব যে আমাদের মেমোরিটা পরিপূর্ণভাবে কাজ হয়েছে কিনা।
সম্মানিত জিএসএম, আমাদের যেটা রয়েছে মেমোরি কানেক্টর, সেখানে মান ছিল না। জাম্পারটা করার পরে আমাদের মান চলে আসছে এবং আমাদের মেমোরিটা আগে লাগানো ছিল, লাইন ছিল না। এখন দেখব আমাদের মেমোরিটা লাইন আসছে কিনা। সম্মানিত জিএসএম, এখানে শুধু ফোন ছিল, এই পাশে কিন্তু মেমোরি ছিল না। এখন কিন্তু মেমোরিটাও চলে আসছে। তো আমরা যদি নিচের দিকে যাই, ভিডিওতে যদি আমরা কিছু দেখতে চাই, ভিডিওতে প্রবেশ করলাম, এখান থেকে যদি প্লে করি তাহলে কিন্তু প্লেও হচ্ছে। তো সম্মানিত জিএসএম, এরকমভাবে আমাদের লাইনগুলো মিসিং থাকলে আমরা এরকমভাবে টেনে টেনে কাজ করতে পারবো। আমাদের কোনো কাজই ছোট নয়, যেহেতু আমরা টেকনিশিয়ান, আমরা প্রতিটা কাজই সুন্দর করে করতে পারবো। তো সম্মানিত জিএসএম, আমার এই দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।